নমস্কার, সবাই কেমন আছেন বলুন। কিছুদিন আগে আপনাদেরকে রটন্তী কালী কেন পুজো করা হয়, রটন্তী কালী, তার ইতিহাস, মা কালীর মূর্তি কিভাবে এলো, আপনাদেরকে শুনিয়েছি গল্প। তো আজকে চলে এসেছি মা আনন্দময়ীকে নিয়ে। মা আনন্দময়ী হলেন মা কালীরই এক রূপ। প্রথমেই আপনাদেরকে নিয়ে যাই সুখাড়িয়া, হুগলির মা আনন্দময়ী। কিভাবে যাবেন? শিয়ালদা কিংবা হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে কাটোয়া রেলপথে সোমরা বাজার রেল স্টেশন। এখানে গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পিচের বাঁধানো পথ ধরে রিকশায় পৌঁছানো যায় সুখাড়িয়া গ্রামের সোমরা আনন্দময়ী কালী মন্দিরে। ভাগীরথী তীরে সোমরা ও বলাগড়ের মাঝামাঝি সুখাড়িয়া একটি প্রাচীন ও প্রসিদ্ধ গ্রাম। এখানকার পুরাকীর্তিগুলির মধ্যে বহু দেবালয়ই উল্লেখযোগ্য, যেগুলির অধিকাংশই স্থানীয় প্রসিদ্ধ মুস্তফি বংশের প্রতিষ্ঠিত। মুস্তফি বংশের আদি নিবাস ছিল নদিয়া জেলার উলামবীরনগর। একসময় নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্রের সঙ্গে আনন্দরামের মনোমালিন্য ঘটায় তিনি চলে আসেন বর্ধমানাধিপতি তিলকচাঁদ বাহাদুরের অধীন তৎকালীন বর্ধমান জেলার অন্তর্গত সুখাড়িয়া গ্রামে। বংশানুক্রমে স্থায়ীভাবে বসবাস করেন এই গ্রামে। শান্ত নির্জন গ্রাম্য পরিবেশে প্রাচীরে ঘেরা আনন্দময়ী কালী মন্দিরটি আজও বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে 1813 সাল থেকে। পঞ্চবিংশ রত্ন মন্দিরের একটি অনবদ্য নিদর্শন সুখাড়িয়ার আনন্দময়ী কালী মন্দির। মন্দিরটি কেমন বলুন তো? মন্দিরটি 3 তলা বিশিষ্ট। মন্দিরের শিখর বা চূড়া আছে মোট 25টি। 6 ফুট উঁচু ভিত্তিবেদির ওপরে 70 ফুট 8 ইঞ্চি উচ্চতার এই বিশালাকার মন্দিরটি গঠনে ও অলঙ্করণে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে সারা বাংলা জুড়ে। সুধীর কুমার মিত্র তার হুগলি জেলার দেবদেউল এই গ্রন্থে মন্দিরের এক মনোজ্ঞ বর্ণনায় জানিয়েছেন, অষ্টাদশ শতক থেকে বাংলার মন্দির স্থাপত্যে ইউরোপীয় প্রভাবের অনুপ্রবেশ ঘটে। আনন্দময়ীর মন্দির অষ্টাদশ শতকের দ্বিতীয় দশকে নির্মিত হলেও এই মন্দির বাংলার স্থাপত্য শিল্পের নিজস্ব ধারায় কোনো পরিবর্তন করা হয়নি। 36.5 ফুট বর্গাকার আসনের ওপর দণ্ডায়মান 4টি দেওয়াল উপরের আচ্ছাদনের সঙ্গে এমন সুন্দরভাবে মিলিত হয়েছে যে মন্দিরের বাহ্যিক গঠন, আচ্ছাদনের উচ্চতা ও দেওয়ালের উচ্চতার মধ্যে সঙ্গতি থাকায় সামগ্রিকভাবে একটা বিশেষ লালিত্য ও সৌন্দর্য সৃষ্টি করেছে। একতলার চারচালার সাথে সমতা রক্ষা করে শিখর বা দ্বিতলের গঠন এবং দ্বিতলের সঙ্গে সমতা রক্ষা করে ত্রিতলের কক্ষ নির্মাণ এবং চালের তলদেশ ও উভয় পার্শ্বের বক্ররেখার কমনীয়তা আনয়ন বাংলার মন্দির স্থাপত্যের যে 3টি প্রধান বৈশিষ্ট্য আনন্দময়ীর মন্দিরে তা বিদ্যমান বলে এই বহুচূড় রত্ন মন্দির পশ্চিমবাংলার রত্ন মন্দিরের মধ্যে এক দর্শনীয় দৃষ্টান্ত। মন্দিরের সম্মুখভাগে সিংহবাহিনী, তারা, দুর্গা, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, রাধাকৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা, মহাবীর, গণেশ প্রভৃতির মূর্তি ফলকে উৎকীর্ণ আছে। মূর্তিগুলির গঠন, অঙ্গ সঞ্চালন ও মুখভঙ্গি আন্তরিক যত্ন ও নিষ্ঠা সহকারে উৎকীর্ণ হয়েছে বলে দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। মূর্তিগুলি সবই নয়নাভিরাম, জীবন্ত, অতি মসৃণ ও সুন্দর। এই রকম সুদৃশ্য দেবদেবীর মূর্তি
কালনায় বর্ধমান রাজবংশের নির্মিত শিব মন্দিরে এবং বড়নগর মুর্শিদাবাদে রানী ভবানীর চারবাংলা ঠাকুরবাড়ির একটি শিব মন্দির ছাড়া পশ্চিমবঙ্গের আর কোথাও কিন্তু দেখতে পাওয়া যায় না। এছাড়া অপেক্ষাকৃত ক্ষুদ্র ফলকে এক্কা গাড়ি, নৌকাবাহী, হস্তি ও অশ্বারোহী দ্বারা মৃগয়া, তামাক খাওয়া, সিদ্ধি ঘোটা, শিবের মাথায় জল দেওয়া, পক্ষীকে আহার দেওয়া প্রভৃতি চিত্রগুলি বিশেষ যত্ন সহকারে উৎকীর্ণ হয়েছে। মন্দিরের দুই সারিতে ওপরে 23টি প্যানেলে বিচিত্র লতা ফুল ও দেবদেবীর মূর্তি প্রভৃতি বিষয়বস্তু স্থান পেয়েছে। মন্দিরের গঠনে গাম্ভীর্য ও অলঙ্করণে সৌন্দর্য আছে বলে এই বহুচূড় আনন্দময়ীর মন্দির অতি সহজেই দর্শককে মুগ্ধ করে। 1897 সালের কথা, এক বিশাল ভূমিকম্প হয়, ভেঙে পড়ে মন্দিরের সর্বোচ্চ 5টি চূড়া। ওই অবস্থায় মন্দির পড়ে রইল বেশ কয়েক বছর। বীরেশ্বর মৌস্তফির দৌহিত্ররা ভাঙা চূড়াগুলির নির্মাণ করলেন। মন্দিরের সমস্ত অলঙ্করণ বজায় রেখে করলেন আমূল সংস্করণ। বহু অর্থ ব্যয় হয়েছিল এ কাজে। বাংলার মন্দির স্থাপত্যে মুস্তৌফি বংশের এক অনবদ্য অবদান সুখাড়িয়ার আনন্দময়ী কালী মন্দির। সুখাড়িয়ার তৎকালীন জমিদার ছিলেন বীরেশ্বর মিত্র মৌস্তফি। অপত্রক ছিলেন তিনি। আত্মীয় স্বজনরা পোষ্যপুত্র গ্রহণ করতে অনুরোধ করেন তাকে। অনুরুদ্ধ জমিদার বলেন পুত্র নয়, একটি কন্যা নেবেন তিনি। 1813 সালে নির্মাণ করলেন গোটা বাংলার নয়ন জুড়ানো 25 শিখরের রত্ন মন্দির। কন্যারূপে মন্দিরে স্থাপন করলেন আনন্দময়ী কালীমাতার পাথর প্রতিমা। 1813 সালে কম বেশি 1 টাকা 4 আনায় যখন বাংলায় 1 মণ উৎকৃষ্ট চাল মানে 40 সের চাল পাওয়া যেত, তখন সুখাড়িয়া কালী মন্দির নির্মাণে বীরেশ্বর ব্যয় করেছিলেন 1 লক্ষ টাকা। এছাড়াও তিনি দেবীর নিত্য সেবায় দিয়ে যান অগণিত অর্থ। মন্দিরের গর্ভগৃহে সিমেন্টের বেদিতে কাঠের সিংহাসনে শায়িত শিব। শিবের হাত দুটি মাথার দিকে। মা আনন্দময়ী বাবু হয়ে বসে আছেন শিবের মুখের দিকে মুখ করে। মাথায় এক ঢাল এলানো কেশ, গোলগাল চেহারা, বসন পরা, মাথায় রূপোর মুকুট। দেবী হলেন আমাদের চতুর্ভুজা। কোষ্ঠী পাথরে নির্মিত বিগ্রহ উচ্চতায় প্রায় 3 ফুট। বসা বিগ্রহের আকর্ষণই আলাদা। এবারে মন্দিরের বাইরেটা নিয়ে যাই আপনাদের। এ তো গেল মন্দিরের গর্ভগৃহের কথা। এবারে মন্দিরের বাইরে মানে সামনে বিস্তৃত সবুজ প্রাঙ্গণ। এর দুপাশে 2 সারিতে 6টি করে প্রতিষ্ঠিত মোট 12টি শিব মন্দির। এর মধ্যে 2টি পঞ্চরত্ন, বাকি 10টি আটচালা। পঞ্চরত্নের মন্দির 2টির মধ্যে একটি গণেশের। সুখাড়িয়ার আনন্দময়ী কালী মন্দিরে লোহার গ্রিলের দরজায় লেখা রয়েছে সোমরা আনন্দময়ী কালী, প্রতিষ্ঠাতা বীরেশ্বর মুস্তাফি, মন্দির স্থাপিত 1170 সাল। এই মন্দিরে কিন্তু নিত্য অন্নভোগের ব্যবস্থা নেই। মন্দির খোলা বন্ধের সময় ও নিয়ম আছে বলে খুব একটা মনে হয় না। তবে খুব একটা সুবিধা হলো গ্রিলের দরজায় থাকায় যখন খুশি মন্দিরে গেলে মা আনন্দময়ীর দর্শন পাওয়া যায় অনায়াসে। এবারে চলুন আপনাদের নিয়ে যাই মা আনন্দময়ী ছাতুবাবু বাজার, কলকাতা। মা আনন্দময়ী এখানে বসাকালী নামেও প্রসিদ্ধ। আজ থেকে প্রায় 310 বছর আগের কথা। বাংলায় 1125 সন, ইংরেজি 1718 সাল। তখন শহর কলকাতার অবস্থার কথা এখন আমরা ভাবতে পারি? শহরের অধিকাংশ জায়গা ছিল জলাজঙ্গলে ভরা। আজকের ছাতুবাবুর বাজার যেখানে, সেই আমলে সেখানে ছিল ওই একই অবস্থা। স্থানটি ছিল তৎকালীন প্রসিদ্ধ জমিদার মিত্র পরিবারের জমিদারির অংশ। বর্তমান মন্দির বাড়ির 2 সদস্যা শ্রদ্ধেয় শ্রীমতী তনুশ্রী ও মধুশ্রী, যারা মায়ের পরিচর্যায় আছেন। তাদের ঠাকুরদাদার বাবা একদিন স্বপ্নাদেশে জানতে পারলেন
তাদের ওই জলা জঙ্গলে অপূজিত অবস্থায় পড়ে রয়েছেন দেবী কালিকা। পরের দিন যাওয়া হলো মৃত্যুদের জঙ্গলে। স্বপ্নাদেশপ্রাপ্ত ভাগ্যবান গিয়ে দেখলেন জঙ্গলে মাতৃবিগ্রহ আছেন বসা অবস্থায়। তখন মিত্র পরিবার প্রতিবেশীদের সাহায্য নিয়ে প্রতিষ্ঠা করলেন দেবী মন্দির। 160/2 রামদুলাল সরকার স্ট্রিট, কলকাতা 6, হেদুয়া পার্কের বিপরীতে, যেখানে বেথুন কলেজের পাশের ওই রাস্তা ধরে সোজা গেলে ডান দিকে রাস্তার ধারে বসাকালী মন্দির। একদম সাদামাটা লাল রঙের দালান মন্দির। মন্দিরের সারা গায়ে প্রাচীনত্বের ছাপ, সংস্কারের অভাব চোখে পড়ার মতো। প্রবেশপথে পুরনো আমলের কাঠের দরজা নড়বড়ে অবস্থায় ছিল। লোহার গ্রিলের দরজা একটা আছে, তবে তেমন জুতের নয়। দরজার মুখেই হাড়িকাঠ, মোটা কাঠের উপর দাঁড়ানো ছাদ। কেউ না বলে দিলে চেহারায় বাইরের থেকে দেখে মন্দির বলে ঠাউর করার উপায় নেই। নাটমন্দির লাগোয়া গর্ভমন্দিরে শায়িত শিবের বুকে দেবী কালিকা বসে আছেন একদম বাবু হয়ে। মাথা ভরা চুল বুকের উপর দিয়ে এলিয়ে এসে পড়েছে পায়ের কাছে। বসন পরা দেবী বিগ্রহ নির্মিত মাটি দিয়ে, অন্য ধরনের প্রসন্ন মুখমণ্ডল, ঘন কৃষ্ণবর্ণ। মহাদেবের মাথা দেবীর ডান দিকেই মাঝারি আকারের দাঁড়ানো মূর্তিটি দেবীর পাহারাদার কালভৈরব। সোনার জিভ, মাথায় মুকুট। আসনবেদি থেকে ধরলে উচ্চতায় দেবী আন্দাজ ফুট 4 হবে। কলকাতার প্রাচীন কালীর মধ্যে বসাকালী রঙে রূপে আকৃতিতে একেবারেই অনন্য সাধারণ। এমনটা বাংলায় দেখা যায়, যেটা আগে বললাম। বসা অবস্থায় রয়েছেন বলে লোকমুখে মা বসাকালী নামে প্রসিদ্ধ পেয়েছে। কিন্তু মায়ের আদি নাম শিমুলিয়া আনন্দময়ী কালী। তবে আনন্দময়ী কালী নামে খোঁজ করলে এ দেবীর সন্ধান মেলা ভার। অত্যন্ত জাগ্রত বলে বসাকালীর প্রসিদ্ধি সারা অঞ্চল জুড়ে। প্রতি মাসের অমাবস্যায় নিশি পুজো হয়। অমাবস্যা, একাদশী ও অম্বুবাচী তিথিতে মায়ের ভোগ হয় শোল মাছ দিয়ে। এখানে মাছ ও অন্নভোগ দেওয়া হয় আলাদা করে। এটাই হলো এই মন্দিরের প্রথা। প্রতিদিন মায়ের যেমন পুজো আরতি হয় তেমনটাই হয়ে থাকে। বসাকালী আনন্দময়ীর জাঁকালো উৎসব প্রতিপালিত হয় দীপান্বিতা অমাবস্যায়। মুঘল বাদশাদের আমল গেল, পরে গেল ইংরেজ আমল, তবুও মা করুণাময়ী বসাকালী আজও নিত্য পুজো পেয়ে আসছেন তারই আশ্রিত ভক্ত সন্তানদের মাধ্যমে। এবারে চলুন আপনাদের নিয়ে যাই ভাস্কর গ্রাম, ডোমজুড়, হাওড়ায়। ওখানে রয়েছেন মা আনন্দময়ী। হাওড়া জেলায় ডোমজুড়ের অন্তর্গত ভাস্কর গ্রামে মা আনন্দময়ী প্রসঙ্গে 1968 সালে প্রকাশিত অশোক মিত্র সম্পাদিত সেকালের পূজা পার্বণ ও মেলা গ্রন্থে লেখা হয়েছিল, ভাস্কর গ্রামে প্রতি বৎসর বৈশাখ মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে গ্রামে প্রতিষ্ঠিত আনন্দময়ী কালী দেবীর বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামে 3টি ঘর বিশিষ্ট আনন্দময়ী কালীর একটি মন্দির আছে। মন্দির অভ্যন্তরে শায়িত শিবের নাভিস্থল হইতে উত্থিত প্রস্ফুটিত পদ্মের উপর মুন্ডমালা বিভূষিতা চতুর্ভুজা কালী মূর্তি প্রতিষ্ঠিত আছে। দেবীর উভয় পার্শ্বে 2টি করিয়া 4টি পরিমূর্তি দেখিতে পাওয়া যায়। উৎসবটি সর্বজনীন এবং প্রায় 150 বৎসরের প্রাচীন। বৈশাখ মাসের কৃষ্ণাষ্টমী তিথি হইতে 2 দিন ব্যাপী আনুষ্ঠানিকভাবে সাড়ম্বরে উৎসব অনুষ্ঠিত হইলেও মাসাধিকাল ব্যাপী ভগবত পাঠ, 3-4 রাত্রিব্যাপী যাত্রাভিনয় এবং অন্নসত্র খোলা হয়। উৎসব উপলক্ষে গ্রামের এবং আশেপাশের গ্রামের সর্বশ্রেণীর লোক যোগদান করেন। দেবীর পূজারী ব্রাহ্মণ। কালীর নিকট সাধারণত ফল, মূল, মিষ্টান্নাদি এবং ছাগ বলি মানত দেওয়া হয়। দেবীর নিত্য পূজার ব্যবস্থা আছে। সেকালের পূজা পার্বণ ও মেলা গ্রন্থে ভাস্কর গ্রামের উল্লেখ থাকলেও ডোমজুড়ে স্থানীয় বাসিন্দারা বলেন ভাস্কুর। ভাস্কর গ্রামে বর্তমানে সাদামাটা একটি দালান মন্দির আছে, তবে কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত নয়। আনন্দময়ী তলায় এই মন্দিরের একটি দেওয়াল চিত্রে দেবী কালিকার 2 পাশে শোভা পাচ্ছে সঙ্গিনী জয়া ও বিজয়ার চিত্র। মন্দিরের সামনে বিস্তৃত অঙ্গন,
বহুকাল ধরে এখানে নিত্য পুজো বন্ধ আছে। প্রতি বৎসর বৈশাখ মাসে কৃষ্ণাষ্টমী তিথিতে আনুষ্ঠানিকভাবে পুজো করা হয় নতুন কালিকা বিগ্রহ এনে। 4 দিন ধরে পুজো হয় এবং অনুষ্ঠানের পর দেবীর বিসর্জন হয়। বহুদিন আগেই বলি প্রথা তুলে দেওয়া হয়েছে। হাওড়া থেকে বাসে জগদীশপুর নেমে ওখান থেকে সোজা অটোয় ভাস্কর গ্রামে আনন্দময়ী তলা, ধর্মতলা থেকে বলুহাটি মিনি বাসে এখানে আসা যায়। তো আজকে আপাতত আমি আপনাদেরকে এই আনন্দময়ী সম্পর্কে 3টি জায়গার কথা বললাম। এরপরে আরও প্রায় 5-6টি জায়গা রয়েছে যেখানে মা আনন্দময়ী প্রতিষ্ঠিত আছেন। তো আজকের মতো আনন্দময়ীর প্রথম পর্ব এখানেই শেষ করছি। এরপরে আবার নিয়ে আসছি মা আনন্দময়ীর দ্বিতীয় পর্ব। তো আপনারা আমার বলা কালী কথা শুনছেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। আপনারা এটাকে খুব এনজয় করছেন আর কি, শুনতে খুব ভালো লাগে এটা ইউটিউবে মানে হেডফোনে শুনতে। তো আপনারা মায়ের আশীর্বাদে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সর্বশেষ একটাই কথা বলবো, মা যেন আমাদের মধ্যে আমাদের মানসিক শান্তি বজায় রাখেন। ওটি আগে দরকার আমাদের। মানসিক শান্তি মানে আমাদের মন যদি ঠিক থাকে তাহলে আমাদের সবই মায়ের আশীর্বাদে ঠিকঠাকভাবে চলবে।